প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন শরীফুল ইসলাম জামালপুর থেকে লিখেছেন, আমাদের সমাজে কিছু যুবক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু তারা আমাদের সমাজের মানুষদের থেকে একটু ব্যতিক্রমভাবে নামাজ পড়ে। যেমন তারা নামাজের পর সম্মিলিত মোনাজাত করে না, ভিতর নামাজ তারা সমাজের মতো করে পড়ে না। তারা 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপর আবার নতুন করে 1 রাকাত পড়ে সেজদা একটু লম্বা করে দেয়। এভাবে নামাজ পড়ার কারণে সমাজের মানুষ তাদের বিরুদ্ধে অনেক কটূক্তি করছে। তাদের মসজিদে নামাজ পড়তে দেবে না, মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হবে। যুবকদের বলা হচ্ছে বাপদাদারা যেভাবে নামাজ পড়ছে, বাপদাদা যা করছে তাই করতে হবে, বাপদাদারা কি ভুল করে গেছে ইত্যাদি বলা হচ্ছে। সমাজে মানুষ বলে তাদের নামাজ হয় না, তারা ফিতনা ছড়াচ্ছে। আসলে তারা যেভাবে নামাজ পড়ছে তাদের নামাজ কি হচ্ছে? বেতের নামাজের সহি পদ্ধতি কোনটি? নামাজের পর সম্মিলিত মোনাজাত হাদিসে আছে কি? ধন্যবাদ। আপনি একটা গ্রাউন্ড উল্লেখ করেছেন। প্রথমে গ্রাউন্ড হচ্ছে এই যে আপনাদের সমাজে কিছু যুবক সলাত আদায় করতেছে। সমাজে যে প্রচলিত সলাত আছে সেই সলাতের মানের সাথে কিছুটা বেমিল রয়েছে। এই অমিল থাকতেই পারে, কারণ সলাত এবং ইবাদতের মাসালাগুলোর মধ্যে আলেমদের ইখতিলাফ আছে। আর এরপর আপনি বলেছেন যে তারা যে কাজগুলো করে থাকে সম্মিলিত নামাজের পরে সম্মিলিত মোনাজাত এটা করে না। তো নামাজের পরে সম্মিলিত মোনাজাতের কোনো হাদিসই নেই। সুতরাং এটা তো সর্বোত্তম কাজ, কারণ নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত এটি বেদাত, এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এ কথা বলা তো সুযোগই নেই। তাহলে তো তারা সুন্নাহকে অনুসরণ করছে। আপনি যে তাদের আমল কথা উল্লেখ করেছেন, তারা যেভাবে সলাত আদায় করে, যে পদ্ধতি আপনি উল্লেখ করেছেন সেটা সুন্নাহর মধ্যে রয়েছে এবং তারা সুন্নাহ অনুযায়ী সলাত আদায় করছে। যেমন সলাত এর মধ্যে রুকু সিজদা যথাযথভাবে করা, তারপরে সলাত আউয়াল ওয়াক্তে আদায় করা ইত্যাদি ইত্যাদি যেগুলো উল্লেখ করেছেন, তো এগুলো সবটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। যদি সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই তিনি জোর করে তাদেরকে মসজিদ থেকে বের করে দেবেন। আর মসজিদ থেকে বের করে দেওয়ার এই অধিকার কোনো ব্যক্তির নেই আল্লাহর ঘর যদি হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির ঘর হয়ে থাকে, নিজস্ব কোনো স্থাপনা হয়ে থাকে, তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি এই অধিকার বহন করেন, তিনি তার ঘর থেকে আরেকজন ব্যক্তিকে বের করে দিতে পারবেন। কারণ তার ঘরে প্রবেশ করাটা তার জন্য অনুমতি সাপেক্ষ, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। কিন্তু আল্লাহর ঘরে প্রবেশ করা একজন ঈমানদার ব্যক্তি যদি ঈমানের ঘোষণা দিয়ে থাকে, আল্লাহর বান্দা হিসেবে যদি ইসলামের ঘোষণা দিয়ে থাকে, মুসলিম হয়, তাহলে সে আল্লাহর ঘরে প্রবেশ করতে কোনো ধরনের অনুমতির প্রয়োজন হবে না। এবং আল্লাহর ঘরে তাকে বাধা দিলে তাহলে এই ব্যক্তি হচ্ছে ওয়ামান আযলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। যে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যে মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা, যে ব্যক্তি আল্লাহর ঘরে এসে মানুষ আল্লাহ তাআলা জিকির করবে, আল্লাহ তাআলা ইবাদত করবে, সালাত আদায় করবে, এগুলোর ব্যাপারে বাধা দেবে এবং আল্লাহর ঘরকে ক্ষতিগ্রস্ত করার জন্য, বিরান করার জন্য অথবা আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য চেষ্টা করবে, তার চেয়ে বড় জালেম আর পৃথিবীতে কেউ নেই। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে বড় জালেমের পরিচয়। কোরআনে কারিমে সবচেয়ে বড় জালেমের পরিচয় করে দিয়েছেন। তাই আল্লাহর ঘরে কাউকে প্রবেশ করতে বাধা দেয়া এই কাজটি মোটেও বৈধ নয়। তিনি সলাত আদায় করেন, তার যদি সলাত আদায়ের মধ্যে ভিন্ন মাযহাব অনুযায়ী তিনি সলাত আদায় করেন, করতে পারেন। যেমন কোনো মসজিদে যদি শাফি মাযহাবের লোক আসে সলাত আদায় করে, তাহলে কি তাকে বের করে দেবেন? প্রশ্ন।